4 অক্টোবর 2023। সিকিম। মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমের পাহাড়ি পথের ভাঙন ধরল, মন ভাঙল পর্যটকদের। ক্ষতিগ্রস্ত হলো ভারতীয় সেনাবাহিনী। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে নিখোঁজ হলো 23 জন জওয়ান। সিকিম পেল এক বড় ধাক্কা। তবুও সব বিপর্যয় বাধা বিপত্তি পেরিয়ে সিকিম সরকার ও ভারতীয় সেনাবাহিনী মিলে ক্ষতিগ্রস্ত সিকিমকে আবার সারিয়ে তুলল। আর বর্তমানেও কিন্তু মেরামতের কাজ চলছে, আবার আগের রূপ ফিরে পাচ্ছে সিকিম। তাই আমরাও হাতের উপর হাত রেখে বসে না রয়ে বেরিয়ে পড়লাম সিকিমের বর্তমান আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণপ্রেমী চ্যানেলের একটা নতুন সিরিজে। থাম্বনেল দেখে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা এখন কোথায় যেতে চলেছি। তো আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি প্রথমে। তো আজকে যে পর্বে তোমরা দেখবে হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাটা। উত্তরবঙ্গে যে ট্রেন পাওয়া কতটা যে দুষ্কর, মানে ভাবার বাইরে। খুব হচ্ছে ভাগ্য থাকলেই কিন্তু তাহলে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনের টিকিটটা পাওয়া যায়। আমি চেষ্টা করেছি ট্রেনের টিকিটে, তৎকালেও পাইনি আর নর্মাল তো পাইনি। তো শেষমেশ হচ্ছে বাসে আমাদেরকে সাহায্য নিতে হলো। আর যেই বাসে করে আমরা যাব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে উত্তরবঙ্গের NBSTC বাস। আর এখন আমি এই মুহূর্তে এসপ্ল্যানেডের L20 বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাস স্ট্যান্ডটা কোথায় আছে সেটা তোমাদেরকে আগে বলে দিই। এই হচ্ছে এসপ্ল্যানেড যে মার্কেটের যে মেন রোডটা আছে সেটা। আর এখানে দেখতে পাচ্ছি যে পিয়ারলেস হোটেল, তারই ঠিক কিন্তু এই অপোজিট সাইডে হচ্ছে এই L20 বাস স্ট্যান্ড। যেখানে হচ্ছে পাশে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ আর এই জুতোর দোকান আছে, তার পাশেই হচ্ছে L20 বাস স্ট্যান্ড। এখানে দেখতেই পাচ্ছ এই যে দুটো NBSTC বাস রয়েছে। একটা রয়েছে কলকাতা থেকে কোচবিহার, যেটা হচ্ছে বিকেল 5টার সময় এখান থেকে ছাড়বে। আর যেটা হচ্ছে শিলিগুড়ি রয়েছে একটা, দেখতে পাচ্ছ কলকাতা থেকে শিলিগুড়ি। এটা হচ্ছে সন্ধ্যা 6টার সময় ছাড়বে কলকাতা থেকে শিলিগুড়ি, যেটা আছে। দুটোই রকেট বাস, বাট হচ্ছে বিকেল 5টাটা রকেট, আমি এটা জানতাম না। এখানে দেখতে পাচ্ছি বাসের মধ্যে লেখা আছে রকেট বলে, তো ওটা হয়তো রকেট বাস। আর এটা যেটা আছে এটাও কিন্তু রকেট। আর আমরা যেখান থেকে টিকিট বুক করেছি রেড বাস অ্যাপের মাধ্যমে 486 টাকা করে টিকিট। এই হচ্ছে L20 বাস স্ট্যান্ডে যে টিকিট কাউন্টার উত্তরবঙ্গের, সেই যে টিকিট কাউন্টারটা এখানে দেখতে পাচ্ছ। রেড বাস অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা টিকিট বুক করতে পারবে, প্লাস কিন্তু পেটিএম থেকেও তোমরা টিকিট বুক করতে পারবে। আর এখানেও নর্মাল এসে তোমরা কিন্তু টিকিট বুক করতে পারবে। চলো তোমাদেরকে বাস স্ট্যান্ডের ভেতরটা দেখিয়ে দিই। দেখো এরকম বাস স্ট্যান্ডের ভেতরটা, সবাই এরকম বসার জায়গা রয়েছে, বসে আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই যে শিলিগুড়ি টিকিট কাউন্টার এখান থেকে রয়েছে। আর এই যে এখানে হচ্ছে কিছু বাসের চার্ট লিস্ট রয়েছে। এই যে NBSTCর টিকিট কাউন্টার এখানেও রয়েছে। আর এদিকে হচ্ছে WBTCর। এখান থেকে কিন্তু তোমরা যে টিকিট বুক করো 486 টাকা করে টিকিট পড়বে, আর এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর আমরা যেহেতু রেড বাস অ্যাপের মাধ্যমে বুক করেছি সেই জন্য কিন্তু 486 টাকা করে টিকিট, প্লাস হচ্ছে কিন্তু আমাদের ট্যাক্স আর হচ্ছে কনভেন্স ফিস নিয়ে আরও 38 টাকা এক্সট্রা নিয়েছে। মানে টোটাল আমাদের দুজনের টিকিট 1030 টাকা খরচা পড়েছে। আমি প্রথমে তোমাদেরকে রেফার করব যে তোমরা এখানে টিকিট কাউন্টারে এসে লাইন দিয়ে টিকিট কাটার থেকে 38 টাকা এক্সট্রা দিয়ে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো সিট বুক করতে পারো রেড বাস অ্যাপের মাধ্যমে বা পেটিএম বাস টিকিটসের মাধ্যমে। এই হচ্ছে আমাদের বাস, তোমাদেরকে যেটা দেখালাম। আমাদের যে বাসটা যেটা দিয়েছে এই দেখো লেখা আছে, এই হচ্ছে আমাদের বাসের নাম্বার WB639311। এই হচ্ছে আমাদের বাস। একটু বাদে বাসের ভেতর ঢুকে তোমাদেরকে বাসের যে ডিটেলসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। 1970 সালে এই NBSTC বাসের যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া শুরু হয়। আর এই বাস যে দেখছো সবার মুখে শুনে এসেছি যে একদম পারফেক্ট টাইমিং মেনটেন করে। এখান থেকে তোমরা বেরাবে হচ্ছে সন্ধ্যা 6টার সময়, তো ওখানে একদম ডিরেক্ট হচ্ছে 12 ঘন্টার মধ্যেই ঢোকায়। হালকা হয়তো 10-15 মিনিট লেট এদিক ওদিক হতে পারে। প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমার কিন্তু ভ্রমণের যে সাথী সে হচ্ছে নির্মল, যাকে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো আমার ভ্রমণের সাথী। সেই বাসের রুটটা তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা থেকে মালদা, তারপর হচ্ছে যাবে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে ঢুকবে শিলিগুড়ি।
তো এই হচ্ছে বাসের রুট। মাঝখানে কৃষ্ণনগরে 20 মিনিটের হল থাকবে, হল যখন দেবে সেটা তোমাদেরকে দেখাবো। আর বাসের রুটটা কোন দিক দিয়ে বাসটা যাচ্ছে সেটাও তোমাদের কিন্তু দেখাবো। এই আমার পেছনে এই বাসটাতেই আমরা এখন যাব হচ্ছে এখান থেকে শিলিগুড়ি। 12 ঘন্টার বাস জার্নি। আশা করছি সাসপেনশনস খুব ভালো হবে, কারণ হচ্ছে নালে এত ঘন্টার বাস জার্নিতে শরীরে ক্লান্ত হয়ে যাবে। তোমাদেরকে এখন আমি বাসের ভেতরটা দেখিয়ে দিই, কীরকম বাসটা, কীরকম ভেতরের অবস্থাটা। এই হচ্ছে বাসের ভেতরের অংশ। এখানে হচ্ছে এই যে ড্রাইভার সিট, আর এখানে একটা সিঙ্গেল সিট রয়েছে, যেটা রয়েছে 2x2 বাসটা। ওপরে কিন্তু এখানে লাগেজ রাখার জায়গা দেখতে পাচ্ছি, কমন যে লাগেজ রাখার জায়গা থাকে। এই যে দেখতে পাচ্ছ বাসের সিটগুলো, এগুলো পুশ ব্যাক সিট। এই যে দেখতে পাচ্ছ এখানে সুইচ দেওয়া আছে, এগুলো হচ্ছে পুশ ব্যাক সিট। তো এই হচ্ছে বাসের পুরো ভেতরের অংশ। ভেতরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সিটের মধ্যে এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার রয়েছে, ফুট রেস্ট রয়েছে। এছাড়া কিন্তু আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মোবাইলের চার্জিংয়ের জায়গাও দেখতে পাচ্ছি না, না মোবাইলে চার্জিংয়ের জায়গা নেই। তোমাদেরকে এই বাসের দুটো তোমাদেরকে বলে দিচ্ছি জিনিস, যেটা হচ্ছে এই বাসে যদি তোমরা ওঠো, বাসে হচ্ছে জলের বোতল অবশ্যই একটা ক্যারি করবে, একটা ব্ল্যাঙ্কেট ক্যারি করবে। তোমরা শীতকালে যদি ঘুরতে আসো তোমরা একটা করে অবশ্যই একটা ব্ল্যাঙ্কেট ক্যারি করবে, বা একটা গায়ে দেওয়ার চাদর ক্যারি করবে। এছাড়া মোবাইলের জন্য কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবে, কেন হচ্ছে ভেতরে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার কোনো জায়গা নেই। সুতরাং তোমাদেরকে একটা পাওয়ার ব্যাঙ্কই নিয়ে আসতে হবে। পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে মোবাইলে চার্জ দেওয়ার জন্য ভরসা। এই ছিল বাসের ভেতরটা, তোমাদেরকে দেখালাম। 2x2 সিট, পুশব্যাক সিট রয়েছে। এই বাসের দুটো সুবিধা আছে। একটা হচ্ছে এই বাসটা কিন্তু একদম যে টাইমিংয়ে এখান থেকে ছাড়ছে, মানে সন্ধ্যা 6টার সময় এখান থেকে যে বাস ছাড়ছে, পরদিন সকালবেলা 6টার সময় পৌঁছাবে হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এই মুহূর্তে কিন্তু বাসের ভেতর ঢুকে বসে আছি। বাস এখনও ছাড়েনি, বাস ছাড়ার জন্য এখনও 10-15 মিনিট সময় বাকি আছে। সিটটা বেশ ভালোই কমফোর্টেবল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুশব্যাক সিটের জন্য যে সুইচটা রয়েছে, এই যে একটু জোরে চাপতে লাগছে। এই হচ্ছে পুশব্যাক সিট, ঠিক আছে, কমফোর্টেবল, খুব একটা যে বাজে সেটা না। সিটটাও মোটামুটি ঠিক আছে। এদিকে তোমায় তো দেখালাম, এই হচ্ছে বটল হোল্ডার আছে, এখানে ফুট রেস্ট। কিন্তু বাসের ভেতরটা এখনও, বাসটা যেহেতু ছাড়েনি, বাসের ভেতরটা প্রচণ্ড গরম লাগছে। আর তোমাদেরকে যেটা বললাম, অবশ্যই কিন্তু একটা জলের বোতল আর পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই ক্যারি করবে। কিন্তু এখানে কিন্তু মোবাইল চার্জিং দেওয়ার কোনো সুবিধা নেই। আমাদের সিট নম্বর যেটা হচ্ছে, সিট নম্বরটা হচ্ছে আমাদের 11 আর 12। এই হচ্ছে 12 নম্বর সিট, এটা 11 নম্বর সিট, যেটা আমি বসে আছি। সামনের দিকে সিট নিয়েছি, কারণ হচ্ছে মাঝে মাঝে উঠে যেতে হবে, সেই জন্য। তো চলো, এবার বাস যখন ছাড়বে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস ছাড়ার এখন সময় হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের বাসের দাদা, বাস ইনি চালিয়ে নিয়ে যাবেন। এখন সময় হচ্ছে 6:03, বাস ছাড়ার সময় হয়ে গেছে। দাদা, আপনি কতদিন ধরে এনবিএসটিসিতে আছেন? 2014 থেকে? বাহ, অনেক সিনিয়র ড্রাইভার আমাদের। আপনি কি এখান থেকে কৃষ্ণনগর বন্ধু নাকি? ওখান থেকে আবার একজন চেঞ্জ হবে। তো চলো আজকে তাহলে দাদার আজকে স্কিলস দেখবো, ড্রাইভিং স্কিলস কীরকম। তো বাস ছাড়ার এখন সময় হয়ে গেছে, তো বাস ছাড়লে তোমাদেরকে দেখাচ্ছি। এই বাসের একটা ভালো সুবিধা দেখতে পাচ্ছি, যে কিছু প্যাসেঞ্জার আছে যারা হচ্ছে লেট করছে, মানে বাস ছাড়ার সময় হয়ে গেছে, এখনও মতো তারা বাসের মধ্যে উপস্থিত নেই। তাদেরকে চার্টলিস্ট থেকে যারা যারা টিকিট চেক করছেন, তারা হচ্ছে চার্টলিস্ট দেখে তাদের ফোন নাম্বারে ফোন করে তাদেরকে বলে দিচ্ছেন যে চলে আসতে L20 বাস স্ট্যান্ডে, বা যেখানে যারা দূরে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে এয়ারপোর্টের যে 1 নম্বর গেট আছে সেখান থেকেও কিন্তু এই বাসটা পিক আপ করে, তো সেইখানে আবার যাওয়ার কথা বলছে। তো মানে এই জিনিসটা দেখলাম খুবই ভালো, বাট খারাপ লাগছে একটা জিনিস দেখে, যে প্যাসেঞ্জারদের মধ্যে মানে টাইমের যে সেন্সটা নেই। এত বাস এখন সময় হয়ে গেছে,
দেখতে পাচ্ছ এই যে 6:12 সময় হয়ে গেছে, শুধুমাত্র কিছু প্যাসেঞ্জারদের জন্য এখনও বাসটা ছাড়তে পারছে না। তো দেখি কখন ছাড়ে বাসটা, বাস ছাড়লে তারপর বলছি। ঘড়িতে সময় এখন 6:16, আর এই টাইমে কিন্তু আমাদের এখন বাস ছেড়ে দিল L20 বাস স্ট্যান্ড থেকে। তো কিছু প্যাসেঞ্জারদের জন্যই লেট হলো বাসটা। তো কলকাতাকে এখন বিদায় জানাচ্ছি, এখন ধর্মতলা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর কিন্তু আমরা যেটা যাব হচ্ছে মৌলালি হয়ে ঢুকবো শিয়ালদা। শিয়ালদা স্টেশনের সামনে যে ব্রিজটা আছে ওইখান থেকেও কিন্তু প্যাসেঞ্জার কিন্তু ওঠে, ওখানে ওখানে বাসটা দাঁড় করায়। তো মৌলালিকে পেছনে ফেলে রেখে এখন আমরা শিয়ালদার সামনে চলে এসেছি। ডান দিকেই পড়বে হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা কিন্তু চলে এসেছি দমদম এয়ারপোর্টের সামনে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর তার গেট নাম্বার 1 থেকে প্যাসেঞ্জার উঠবে এই বাসে। এয়ারপোর্টের একদম সামনাসামনি চলে এসেছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা এয়ারপোর্ট মধ্যমগ্রাম ক্রস করার পর আমরা এখন হচ্ছে যশোর রোডে রয়েছি। আর এরপরে কিন্তু আমাদের হচ্ছে একেবারে কৃষ্ণনগরে হল্ট দেবে প্রায় রাত্রি 9:30 10টার দিকে। হ্যাঁ হ্যাঁ গ্যাংটক। সময় এখন 8:35, আর এই মুহূর্তে দাঁড়িয়েছে বাসটা হচ্ছে বাজরাগুলি বলে একটা জায়গাতে। তো এখানে হচ্ছে জাস্ট কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছিল সবার নেচার কলসের জন্য। তো চলো এখন আবার বাস ছেড়ে দেবে, তো বাসে উঠে যাই। ঘড়িতে সময় এখন 9:43, আর আমাদের যে বাস এসে দাঁড়িয়েছে এখন কৃষ্ণনগরের যে হল্ট দেয় সেই হল্টে এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে আমাদের বাস, আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর এখানে দাঁড়িয়েছে যে জায়গাটায় সেটা হচ্ছে এই তারামা হোটেল বার অ্যান্ড লজ বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এইখানটায় দাঁড়িয়েছে। এই যে দেখো তারামা হোটেল, আর এই হচ্ছে সেই তারামা হোটেল। আর এই আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। বাস যতটা লেট করে ছেড়েছিল রাস্তার মধ্যে কিন্তু সেই গ্যাপ কিন্তু পূরণ করে দিয়েছে, এখন পুরো পাক্কা 9:43 এসে দাঁড়িয়েছে। বাসে যে 20 মিনিটের হল্ট দিয়েছে এখানে কিন্তু একদম পারফেক্ট 20 মিনিটই দাঁড়াবে, এর বেশি কিন্তু এক ফোঁটাও দাঁড়াবে না। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে খাওয়া দাওয়াটা করে নেবে। এই হচ্ছে ভেতরের হোটেলের পরিবেশ। হোটেলের মধ্যে এই সরভাজা বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে এখান দিয়ে কিনে খেতে পারো। এই হচ্ছে আমাদের খাবার।
আমরা একটা তরকা অর্ডার দিতে গেছিলাম, তরকাটা ছিল না, তো আমরা বাঁধাকপি একটা তরকারি আর হচ্ছে রুটিটা নিয়েছি। ঘড়িতে সময় এখন 10টা 14, আর আমাদের বাস কিন্তু এখন ওই কৃষ্ণনগরের হল থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের বাস এখন কৃষ্ণনগর হল থেকে বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে সময় 10টা 14। এখন কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন সে কিন্তু এখন চলে গেছে। এখন হচ্ছে এই দাদা এখন আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। দাদা আপনি কত বছর ধরে আছেন এখানে এনবিএসটিসি তে? তো দেখা যাক দাদা ড্রাইভিং স্কিল এবার। আগে দাদা ভালো করে বাস চালিয়ে আমাদের টাইম মেনটেন করে ঢুকিয়ে দিয়েছিল কৃষ্ণনগরে, এবার এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। দাদা কি একদম শিলিগুড়ি পর্যন্ত? তো একদম শিলিগুড়ি পর্যন্ত তুমি চালাবে? আবার মাঝখানে চেঞ্জ হবে? মালদা অব্দি চালাবে? হ্যাঁ, তারপরে এই দাদা যে নিয়ে আসলো, হ্যাঁ। মালদা থেকে তো এই দাদা হচ্ছে আমাদের মালদা অব্দি নিয়ে যাবেন। তারপরে যে আগে আমাদের যে ড্রাইভার যিনি ছিলেন সেই হচ্ছে আমাদেরকে আবার শিলিগুড়ি অব্দি নিয়ে যাবেন মালদা থেকে। এই হচ্ছে মহানন্দা নদী, দেখতে পাচ্ছ। ঘড়ির কাঁটায় এখন 6টা 47 বাজে, আর আমাদের বাস এসে এখন দাঁড়িয়েছে শিলিগুড়ি তেঞ্জিং নর্গে যে বাস স্ট্যান্ড, সেই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে। এই যে আমাদের পেছনে বাস দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে এনবিএসটিসি। 6টা 16-তে আমাদের এসপ্ল্যানেডের L20 বাস স্ট্যান্ড থেকে বাসটা ছেড়েছিল, আর এসে পৌঁছেছে 6টা 47-এ। বাসটা লেট হওয়ার অনেক রিজন আছে। বাসটা মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছিল, টুকটাক প্যাসেঞ্জার তুলছিল। আমি এটা জানতাম না যে এনবিএসটিসিতে এরকম করবে বা প্যাসেঞ্জার তুলবে, তো প্যাসেঞ্জার তুলছিল, ওই কারণে অনেকটা লেট হয়েছে। তো ওভারঅল বাস এক্সপিরিয়েন্স আমার বলবো যে খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক আছে। বাসের কমফর্ট জার্নিটাও ঠিক আছে, আর বাসের মধ্যে বসে খুব একটা যে ধকল হয়েছে শরীরে সেটাও না, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নিচে কমেন্ট করে, এই এনবিএসটিসির বাস জার্নিটা। তো আজকের মতো কিন্তু তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমরা এবার শিলিগুড়ি থেকে গ্যাংটকে কিভাবে যাব সেই পর্বে। তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাই, সবাইকে টাটা।